কেন্দ্রের উদ্যোগে কালো টাকার স্বাস্থ্য কতটা ঝরবে তা সময় বলবে, কিন্তু শত কষ্ট সয়ে দেশবাসীর এই সহযোগিতার তরফের দাবি রাখে। এবং যারা প্রসন্ন মুখে এত কষ্ট সয়েছেন 24 ঘন্টার তরফ থেকে তাদের জন্য বিশেষ বার্তা। জানেন কি, কালো টাকার বারবারন্ত রুখে দেওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন আপনিও। আপনার ছোট্ট ছোট্ট সচেতনতা বদলে দিতে পারে দেশকে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মেডিকেল কলেজ চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, সাধারণ মানুষ তারা এই কালো টাকার বারবারন্ত রুখতে ঠিক কিভাবে এগিয়ে আসতে পারে? দেখো, বেশ কিছু পদক্ষেপ হয়, কিন্তু যেটা নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে যে আমরা যখন কোনো উকিল বাবুর কাছে যাই তখন অনেক সময় রসিদ পাই না। আবার সমানভাবে দেখা যায় যে চিকিৎসকের কাছে যাই, যখন প্রাইভেটে তাদের কাছে দেখানো হয়, অধিকাংশ সময় কিন্তু রসিদ নিতে আমাদের একটা ভুল হয়ে যায়। যেটা বলা হচ্ছে, যেটা অনেক চিকিৎসকেরাই পরামর্শ দিয়ে থাকেন, যে সাধারণত রসিদ দেওয়াই নিয়ম, এবং যেরকম ভাবে আজকালকার যুগে একটা চিকিৎসকের কাছে দেখাতে হয়তো 1000 টাকা বা তারও উপরে বেশি যখন মানুষকে সাধারণভাবে অর্থ দিতে হচ্ছে, সেক্ষেত্রে কেন রসিদ দেবেন না? স্বয়ং চিকিৎসকেরাই বলছেন যে রসিদটা কিন্তু নেওয়া একান্ত প্রয়োজনীয়। এবং অর্পিতা, তোমায় বলি যে শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, এই সম পরিমাণ বিষয় যদি আমাদের মাথায় থাকে, আমরা যখন কোনো মামলা লড়ার ক্ষেত্রে, সাধারণ মানুষ যখন গ্রাম থেকে আসেন, অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাইকোর্টে কোনো মামলা করতে বা কোনো আদালতে কোনো মামলা করতে, অধিকাংশ সময় তারা হয়তো টেনশনে সেই রসিদ নেওয়ার কথা ভুলে যান। যেটা মনে করা হচ্ছে, পুরো টাকাটাই কিন্তু তখন একটা রসিদ, বিনা রসিদে যখন জিনিসটা নেওয়া হচ্ছে, তখন কিন্তু একেবারে অন্য খাতে চলে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যারা আমরা কথা বলেছিলাম বিভিন্ন উকিলের সঙ্গে, যারা অ্যাডভোকেট রয়েছেন, তারা যেটা পরামর্শ দিচ্ছে যে আজকালকার যুগে ম্যাক্সিমাম সময় সলিসিটাররা তারা চেকের মাধ্যমে পেমেন্ট করেন, সেক্ষেত্রে রসিদ দেওয়ার ব্যাপারটা অনেক ক্ষেত্রে কম হয়ে যায়। ব্যারিস্টারদের ক্ষেত্রে এই সুযোগ নেই বললেই চলে, কিন্তু অনেক অ্যাডভোকেটস রয়েছেন যারা নিজেরা, যাদের কাছে হয়তো সলিসিটারের মাধ্যমে সাধারণ মানুষ পৌঁছচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট, আমরা যারা রিনাউন্ড অ্যাডভোকেটস রয়েছে যাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু এই পরামর্শই দিচ্ছেন অর্পিতা, যে যখন কেউ মামলা লড়তে যাচ্ছেন তখন কিন্তু সেই টাকাটাও দেওয়া উচিত। তাদের উচিত যখন যে টাকাটা নিচ্ছেন সেই পরিমাণ রসিদটা নেওয়া। রসিদ নিলে কিন্তু সেখানে সরকারের খাতে যে টাকাটা থাকে সেই টাকাটা পৌঁছে দেওয়ার একটা হিসেব বলতে পারো তুমি, সেটা থাকছে। একই ছবি আমরা যদি দেখি, সেটা চিকিৎসকের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেকটাই এক ব্যাপার বলাই যায়। শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। ডাক্তারবাবু।